যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আমাকে ওয়াহদা লা শারীক বলে বিশ্বাস করে নিয়েছো, অর্থাৎ যারা আল্লাহর নৈকট্য লাভ করার চিন্তা ভাবনা তোমার মাথায় যারা রেখেছো, অর্থাৎ যারা মুমিন হতে চাও, যারা মুমিনের সার্টিফিকেট নিতে চাইছো, শুনে রাখো রে মুমিনেরা, রে পরেশগারেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তোমরা আল্লাহকে ভয় করো। মহান আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। আর তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে। মুসলমানের মধ্যে কোরআনের বাণীগুলো আমরা পরিত্যাগ করে দিয়েছি, হাদিসকে আমরা ত্যাগ করে দিয়েছি, আর আমরা বাহ্যিক দেশেরও আল্লাহ আল্লাহ আমার রব বলে স্বীকারোক্তি আমরা আউড়িয়ে বেড়াই। বন্ধু আপনি জেনে রাখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা অতক্ষণ পর্যন্ত আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব বলে স্বীকার করে বাস্তব জীবনে আপনি সেটা রূপ না দিতে পারবেন। আপনি পিতা বলতে জানোয়ারের মতো পিতার সাথে আচরণ করবে, তা পিতার মর্যাদা দেওয়া হলো না। আপনি মা বলে ডাকবে কিন্তু দাসীর মতো মাকে ব্যবহার করবে, এটা হতে পারে না। যেমন অতএব বান্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ বলে স্বীকার করতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, অন্তরে আল্লাহর ভীতি নিয়ে আসতে হবে, জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো আর তোমরা ওই আদর্শ, ওই চরিত্র, ওই ঈমানি জাযবা রেখে আল্লাহর জমিন থেকে বিদায় হওয়ার তোমরা চেষ্টা করে নাও। মাতৃরা আবার দুনিয়াতে আল্লাহ বলে স্বীকার করার পরেও 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত আদায় হয় না। বিশ্বনবী বললেন এটা তোমরা করো না, আপনি সেটা করেন। বিশ্বনবী বললেন এটা করা যাবে, আপনি এটা করবেন না। অতএব বিশ্বনবী যা বলে দিয়েছেন সেগুলো আপনি 100% মানতে পারেন না, নয় ইচ্ছা করে মানেন না। ওই অবস্থাতে যদি আপনার মরণ হয়ে যায়, মুসলমান হালাতে আপনি মরবেন না, আপনার মরণটা হবে আপনার প্রতারকের মতো, আপনার মরণ হবে বেঈমানের মতো, আপনার মরণ হবে। অতএব মরণ যদি হতে হয়, মরার আগে আল্লাহকে ভয় করতে হবে, মরার আগে ভয় করার মতো করতে হবে। বন্ধুরে আমার, এমন জিন্দেগি যদি তুমি আচরণ নিয়ে আসতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি তোমার জিন্দেগিতে এসে যাবে, আল্লাহর রেজা এসে যাবে, আল্লাহর নৈকট্য লাভ এসে যাবে। আর আল্লাহর নৈকট্য একবার যদি জিন্দেগিতে এসে যায়, বান্দা তুমি মুমিন হলে তোমাকে মুমিন বলে ডাকবে, আর মুমিন বলে ডাকলে আল্লাহ জান্নাত তোমার জন্য অনুরোধী হয়ে যাবে। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বান্দাকে কত মহব্বত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যে আপনাকে ভালোবাসে তার কত দৃষ্টান্ত আপনি নিবেন। আল্লাহর ভালোবাসা আপনি শুনে নেন। আপনি কোন মানুষের মাথা হাতে যদি থাকে আর ওই মানুষটাকে যদি বারবার ঠগান, তাহলে মানুষ আপনার পাশ থেকে চলে যাবে না থাকবে? জোরে বলেন, চলে যাবে। বন্ধু আমার, মা জননীরা আমার, আল্লাহ আমার রব হাজারো রকমারি নিয়ামত পৃথিবীতে আমাকে দান করলেন, আর এই নিয়ামত গুলো আমরা ভক্ষণ করলাম। আল্লাহ বিপদ থেকে মুক্তি করনে ওয়ালার মালিক আল্লাহ, বেমার থেকে আল্লাহ শেফা দান করনে ওয়ালা আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বড় ধরনের ঋণ থেকে মুক্তি করনে ওয়ালা। এত কিছু করে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে যাতে করে বান্দা
এই পৃথিবীতে আমি আল্লাহ আমাকে যেন ভুল বুঝতে পেরে আমি তার রব, আমি তার স্রষ্টা, আমার সঙ্গে প্রতারণাটাকে ত্যাগ করে দিয়ে আমার সঙ্গে যেন ভালোবাসা করে, আমার সঙ্গে যেন মহব্বত করে। আল্লাহ এই জন্য আপনাকে মহব্বত করে। কি ভাবছেন আল্লাহকে আপনার উপরে জবরদস্ত কিছু বলে দিয়েছে এটা করতে হবে? পবিত্র কোরআনুল কারীম সূরা তাগাবুন আয়াত নাম্বার 16 ভালো করে লক্ষ্য রাখুন। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতা'তুম, তোমার ক্ষমতার বাইরে নয়, তোমার সাধ্য মোতাবেক, সাধ্যের বাইরে তোমাকে ভয় করতে আল্লাহ বলেন নাই। তুমি ভয় করতে যতটা পারবে, যতটা তুমি ভয়ের লোভ দিতে পারবে, ততটা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সাধ্যের বাইরে ভয় করতে বলেন না। পৃথিবীর মানুষ মনে করে নিয়েছে পৃথিবীটা বাপতি সম্পত্তি, বাপের পৈতৃক সম্পত্তি, যা খুশি তাই করবো। আপনি কি জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো আপনার জন্য ক্ষমার দরজা খোলা আছে? আপনি কি জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য এখনো রহমতের দরজা খোলা আছে? আপনি কি জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় অনুগ্রহশীল একটা জাত? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ক্ষমা করতে পারে, কত রহম করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে, যারা আল্লাহ সৃষ্টি, আল্লাহ পৃথিবীর ইনসান জিন, এদের ব্যাপারে মহান আল্লাহ রাসূল বলে দিয়েছে, এরা কখনো ভুল করবে, আবার ভুল করে ভুলটাকে তারা বুঝতে পারবে, পুনরাবৃত্তি তারা আপন প্রভু আল্লাহর নিকটে ফিরে আসবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন, লা ইয়াদখুলু ইলা আখিয়াতিহি, মুমিনদের সিফাত হলো, মুমিনদের বৈশিষ্ট্য হলো, ও মুমিনেরা আপনারা শুনে নেন, ও আমার আজকে বেনিয়া গ্রামের মা বোনেরা শুনে নেন, বাচ্চারা, সুপ্রিয় আজকের শ্রোতা মণ্ডলীরা শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো, এই তাকওয়াশীল মানুষদের সিফাত হলো, ওরা ভুল করবে, আবার তাদের মনের ভিতরে সংকল্প জাগবে, আমি ভুল করলাম, পুনরায় ফিরে আসবে। আর এই ভুল করলাম এটা মনের ভিতরে জাগা মানে তার তরিতে টান লাগবে, আবার আল্লাহর নিকটে তারা ফিরে আসবে। বিশ্ব নবী আমার বলে দিয়েছেন, লা ইয়াদুলু ইলা আখিয়াতিহি, উদাহরণটা নবী দিলেন, একটা ঘোড়া অথবা একটা ছাগল অথবা একটা গরুকে যদি আপনি কোনো ফাঁকা ময়দানে বেঁধে দেন, রসা দিয়ে বেঁধে দিয়েছেন, মিডিলে তার একটা খুঁটা আছে, চতুর্দিকে তার ফসল আছে, আপনি এমন করে বাঁধে যে গরুটা ওই দড়ি নিয়ে চলতে শুরু করলো, ওই ফসলের কাছে গেল, ফসলের কাছে ফসলে কামড় দিবে, দড়িতে টান লাগলো, ওই দড়িতে টান লাগার মানে জানোয়ার বুঝে নিল আমাকে ফসল খেতে দেবে না, আমাকে সেখানে যাওয়া নিষেধ আছে, অতএব আমি যাব না, পুনরায় ওই খুঁটার কাছে ফিরে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, যারা আমার দাস, যারা আমার রেজা বান্দে, যারা আমার রেজা হাসিল করবে ওয়ালা নারী পুরুষ, এরা মুমিন, পৃথিবীতে আমার জন্য ইবাদত করবে, ইবাদত করতে করতে তারা ভুল করবে, আবার ভুল শুধরে নেওয়ার জন্য রসায় টান দিবে, দিলে কথা বলবে, ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। বর্তমান জামানায় আকসার নারী আর পুরুষ এরা পাপকে ভয় করে না গো, এরা পাপে নিমজ্জিত হয়ে থাকে। অধিকাংশ জামানায় একটা জিনিস এত ভাবে বেড়ে গেছে, তার নাম হলো জিনা। সম্মানিত আজকে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমান জামানায় অহরহ জিনা চলছে। আপনি কি বলছেন? এত বড় মহতী ধর্মসভা চলছে,
যারা ওই ধরনের লুচ্চা কেরনেওয়ালি নারীরা আর এই ধরনের লুচ্চা পুরুষেরা এখানে আজকের দিনেও জেনার সুযোগ পেলে তারা ছাড়েনি। বাইরে আমার, বন্ধুরা আমার, মানুষ যদি একবার ভুল করে ভুল শুধরানোর জন্য ফিরে আসে। আমি আজকে আপনার সামনে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা খালেস মুমিন বান্দা যদি আপনি হতে চান, যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহ আপনাকে কি বলেছে আপনি শুনে রাখুন। মুত্তাকি হতে গেলে আল্লাহ রাসূল বলে দিয়েছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, পরহেজগারদের বৈশিষ্ট্য, সিফাত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। ওরা আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবে তারা বিড়ালের মতো, চোরের মতো এত নম্র হয়ে, এত মত জাম হয়ে আল্লাহ জমিনে তারা বিচরণ করবে। ওরা জমিনে হাঁটবে, মনে হয় তাদের কোনো বিমারি হয়েছে। আস্তে আস্তে হাঁটবে, জোরে হাঁটলে মনে হয় অহংকার চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই মুত্তাকিদের সিফাত হলো ওরা আল্লাহ জমিনে তারা চলাচল করবে, নরম নরমের সাথে চলবে, অহংকার করে চলবে না, দাম্ভিকের সাথে চলবে না। আল্লাহর ভয় তাদের অন্তরে কাজ করবে, আর এই ভয়কে নিজের বুকে তারা বেঁধে রাখবে। বাচ্চারা আমার, জননীরা আমার, মা বন্ধুরা আমার, একটা কথা আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে মানুষেরা এত অন্যায় কাজ করে একটা বার পিছিয়ে করে তাকাই না। আমাকে চেনা, কথার মধ্যেও চেনা আছে, আমাকে হাতের মধ্যেও চেনা আছে, পায়ের মধ্যেও চেনা আছে। বন্ধুরা আমার, চেনা ব্যবচার, জীবন পরনিন্দা, পরচর্চা, চুরি, ডাকাতি, তাস, ক্যারাম বোর্ড, বিড়ি, সিগারেট, তামাক, বন্ধুরা আমার, পৃথিবীর যত অন্যায় আচরণ গুলো আছে সমস্ত গুলো আপনি করতেছে, একটা বার রাসূল নিষেধ করেছে, আপনার অন্তরে তা জাগে না। বন্ধুরা আমার, যাদের অন্তরে জাগে ওরা আল্লাহর মুত্তাকি, যাদের অন্তরে জাগে ওরা আল্লাহর পরহেজগার বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পৃথিবীর মধ্যে যখন চলাচল করে খুব সাবধানের সাথে চলে, নারী তাকে গ্রাস করে ফেলবে, চুরি তাকে গ্রাস করে ফেলবে, শয়তান তাকে আক্রমণ করবে। অতএব এই বিভ্রান্তিকর পৃথিবীতে তাকে সাবধানের সাথে চলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তারা সাবধান অবলম্বন করে আল্লাহর রিজামান্দি হাসিল করবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা কাঁদবে। হে বেনিয়া গ্রামের নারী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা, আজকে আপনাকে বলতে চাই এই পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল কি বললেন? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য পৃথিবীটা স্বর্গ। দেখেন না, আজকে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লুটপাট করে নিচ্ছে, আপনার দাবি জমি নিয়ে নিচ্ছে, আপনাকে হত্যা করছে, আপনার স্ত্রী, বেটি, মেয়ে, বোন এদেরকে ধর্ষণ করছে। মুহূর্তের মধ্যেই তারা দ্বিধাবোধ করে না। অতএব অন্যায় তো অন্যায়। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে অন্যায় কথা ভাবতে গেলে তার অন্তরটা দূর 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 করে কেঁপে যায়। কিন্তু তাদের কাঁপে না, তার মানে এরা দুনিয়াকে মহব্বত করেছে, এরা কাফির, এরা আল্লাহকে অস্বীকার করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নৈকট্য লাভ করনে ওয়ালা নারী আর পুরুষ যদি আপনি হতে চান, তাহলে আপনাকে একটি আজকে ট্যাবলেট দিয়ে যাব। এই ট্যাবলেট ক্যাপসুলটা আপনার জীবনে কাজে লাগাবে, তাহলে আপনার এই বেমারি দূর হয়ে যাবে আর এই ব্যাধি দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, রে পৃথিবীর নর-নারী, তোমরা শুনে নাও। আল্লাহ বললেন, আল্লাহ নৈকট্য লাভ যদি তোমরা করতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, আল্লাহ জমিনে তোমরা সাবধানতা অবলম্বন করো,
হিংসা করো না, বিদ্বেষী করো না, দাম্ভিকের সাথে পৃথিবীতে চলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারকারীকে কোনদিন ভালোবাসবেন না, কোনদিন ভালোবাসেন না, কোনদিন এই বেঈমানদেরকে ভালোবাসবেন না। ট্যাবলেটের 1 নম্বর কথা হলো বেফালতু গাল গল্প করা চলবে না, বেফালতু হাসি গোল মাচানো চলবে না। আপনি যখন কথা বলবে লাগাম লাগে আপনি কথা বলুন। এটা আল্লাহর জমিন রে ভাই। এরপরে আরেকটা জগৎ আসবে যার নাম হলো পরকালের মাঠ। ওটার নাম হলো চিরস্থায়ীর একটা প্লেস, একটা স্থান। আর এটার নাম হলো দুনিয়া, এটা হলো ক্ষণস্থায়ী জায়গা। দুনিয়া কি চিরস্থায়ী? মানুষ কদিন থাকবে ভাইজান? কথা বলেন, থাকবো আমরা সারা জীবন? কেউ আমরা থাকবো না। আমরা একদিন না একদিন চলে যাব। আমার দাদা চলে গেছে, আমার বাপ গেছে, তার বাপ গেছে, তার বাপ গেছে, তার বাপ গেছে। কবলাওয়াদিন পূর্বপুরুষ যত ছিলেন, আমার থেকে যত পূর্বে যা এসেছিলেন, কেউ বেঁচে নাই, সবাই আল্লাহর দরবারে চলে গেছে। একটা কথা আপনাকে বলতে চাই, ক্রমান্বয়ে যদি প্রত্যেককেই আমাদের বিদায় হতে হয়, তাহলে পৃথিবী কেমন করে চিরস্থায়ী হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিলেন, এই পৃথিবীটা হলো হালুয়ার মতো মিষ্টি একটা জায়গা আর সবুজ অর্কিডের মাঠ। এই পৃথিবীর কোনো মূল্য নাই, এই পৃথিবীর কোনো দাম নাই। একদিন এই পৃথিবীটা তোমার মতো ধ্বংস হয়ে যাবে, তুমি মরে যাবে, তোমার মেঘর দেহটা পড়ে থাকবে, তোমার জান আত্মা বেরিয়ে যাবে, পরকালের মাঝে বিদায় নিবে, কিন্তু তোমার দেহটা পড়ে থাকবে। আর এই দেহটাকে উঠিয়ে নেওয়া হবে, কবরে গেড়ে দেওয়া হবে। কবরের মাটিতে তোমাকে ভক্ষণ করবে আর মাটি তোমাকে খেয়ে ফেলবে। হাতি গুটি গুলো ভুসিটা হাফ হয়ে যাবে, হাতে করে ধরবে, ময়দা হয়ে যাবে। কোথায় তোমার অহংকার, কোথায় তোমার দাম্ভিক? সব পৃথিবী তোমাকে গ্রাস করে নিয়েছে। শুধুমাত্র তোমার আমলে আখলাক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যেটা তুমি জমা রাখবে, যেটা তুমি সঞ্চয় করে রাখবে, সেটাই হলো তোমার মা। এই দুনিয়াও ধ্বংস হবে, মানুষও ধ্বংস হবে। হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যারা দুনিয়াকে ভালোবেসে ফেললো, অটোমেটিকলি তারা পরকালে যেতে তারা অপছন্দ করে, যেতে চায়। আল্লাহ তুমি আমাকে আরো কিছুদিন বাঁচাও, আল্লাহ তুমি আমাকে আরো কিছুদিন হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ তুমি আমাকে আর 10টা বছর বাঁচিয়ে রাখো। এই মুসলমান, এ আশা করবে না তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 জন ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছিলেন, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল। এই 4 জন ফেরেশতার 4টা পাতে তাদের বিভাজন করা হয়েছিল। জিবরাইল ওহী প্রত্যাদর্শনের পৃথিবীর মানুষের জন্য, মিকাইল পৃথিবীর পানি বন্টন করার জন্য মেঘ রাশিমালাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ডিস্ট্রিবিউট করবে। ইসরাফিল আলাইহিস সালাম পরকাল আসার আগে সিংহায় ফুৎকারের জন্য মুখকে নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে, এমনকি এখনো আছে, আগামীতেও থাকবে, পরকালের আগে দিন পর্যন্ত থাকবে। ফুৎকার লাগাবে, পৃথিবীর অসমত হয়ে যাবে, ফানা হয়ে যাবে, পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে পড়বে। কিয়ামত সম্পর্কে বিস্তারিত কথা বলার সময় নেই। আর একজন ফেরেশতা যিনার নাম হলো আজরাইল, এই আজরাইলকে একটা জিম্মেদার দিয়েছে, তোমাকে একটা ডায়েরি দেওয়া হলো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে আর এসেছিল, সমস্ত মানুষের নাম এতে এন্ট্রেড হয়ে গেছে, আপলোড করা হয়েছে। কার কখন কোন জায়গায় কোন মুহূর্তে তার জানকে কবজা করা হবে, এটা তোমার দায়িত্ব, তুমি তার জান কবজ করবে। এই জন্য আমি বলতে চাই, তোমার সময় নাই। 10 বছর, 20 বছর, 1 বছর, একটা দিন, 1 ঘন্টা, 1 মুহূর্ত
মুহূর্ত তুমি আশা করতে পারবে না তোমায় কখন চলে যেতে হবে তা তুমি জানো না। যদি বেঁচে থাকার গ্যারান্টিটা তুমি না দিতে পারো, একটা মিনিট বেঁচে থাকার যদি গ্যারান্টি না দাও, তাহলে এই পৃথিবী তোমার এত ভালোবাসা তুমি গ্যারান্টি দিয়ে কেমন করে বেঁচে থাকতে পারো? বাপজিরা আমার, এক মুহূর্ত, এক ঘন্টা, একটা দিন, একটা সেকেন্ড আপনার জন্য রদবদল হবে না। মানুষের তকদির, কতগুলো তকদির সিল মারা হয়ে গেছে যেটার কোনোদিন পরিবর্তন হবে না। আবার কতগুলো তকদির আছে সেগুলো আল্লাহর কাছে প্রার্থনা করলে সেই তকদির গুলো বদলে যাবে, পাল্টে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন এই ক্যাপসুলটা তোমরা খাও, যে ট্যাবলেটটা তোমরা খেলে আল্লাহ জাহান্নাম থেকে তোমরা বাঁচবে। মহান আল্লাহ বলেন ট্যাবলেটটা হলো বেশি তোমরা গাগল তো হয়তো বাদ বেতানটায় জড়িয়ে পড়বে না। আর তোমরা মানুষ যদি বেশি কথা বলতে আসে তাকে শুধুমাত্র বলে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে আমি বেশি কথা বলবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে করুণা রহম হোক এই কামনা করে আপনি তার কাছে চলে যান। পৃথিবীতে আপনি যত দুনিয়ার অর্থ অর্থ করে আপনি লাফান লাফান করবে, ওই অর্থতে হারাম সংমিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশি কথা বললে মিথ্যা কথা বেশি বলার সম্ভাবনা থাকবে। অতএব আল্লাহ বললে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন যারা আমার রহমানের দাস, যারা আমার রহমানের বান্দা, ওরা আল্লাহর জমিনে তারা নরম নরমের সাথে চলবে। আর বাকি জাহিল ওয়ালা লোকদের সঙ্গে মোলাকাত হবে, তাদের কথা কালামে জড়িয়ে পড়বে না, আসার ক্রিয়া কালাপে জড়িয়ে পড়বে না। সেখানে রাজা মুখ ফিরিয়ে নিয়ে আসবে, মুখ ফিরিয়ে নিয়ে আসে অর্থ সঙ্গে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসবে। আল্লাহ বলেন এ হলো আমার বান্দা, এই লোকটি জান্নাতে যাবে, এ আমার মুত্তাকি বান্দা, এ আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে, এই ব্যতিরকে কেউ পারবে না। আল্লাহ বললেন আরো একটা ট্যাবলেট, আরো একটা ক্যাপসুল তোমরা গ্রহণ করে নাও, তাহলে তোমার ভিতরে যে সমস্ত ব্যাধিগুলো আছে দূর হয়ে যাবে। বাপজিরা আমার, এটার নাম হলো মোবাইল। এই মোবাইলটা নিয়ে সারা রাত নোংরা অশালীন ফটো তসবির দেখে 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 ফজর হয়ে যাবে, তোমার ঘুম হবে না। একের পর এক অন্যায় আচরণমূলক শয়তানমূলক আচরণের কামগুলো তুমি করবে। নেকি পুরো দেখবে তুমি এখনো বিবাহ করনি অথবা বিবাহ করেছো, তোমার স্ত্রী তোমার বাড়িতে নাই, তোমার শ্বশুর বাড়িতে তোমার স্ত্রী চলে গেছে, তুমি সারা রাত জেগে জেগে নোংরা ফটোগুলো দেখে তুমি রাত কাটাও। অতএব এই রাত্রিটা যদি ঘুমিয়ে কাটাতে বড় মঙ্গল হতো, যদি তুমি কাল গল্প ক্যারাম বোর্ডের পিছনে রাত্রিটাকে কাটাও, এটা যদি না কাটিয়ে আল্লাহর কাছে যদি এবাদত ঘোষণা করতে, তাহলে তোমার বড় মঙ্গল হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুই নাম্বার পদ্ধতির কথা তোমরা শুনে নাও, দুই নাম্বার ট্যাবলেট তোমরা খাও, দুই নাম্বার ক্যাপসুল তোমরা খাও। আল্লাহ বলেন যারা আমার মুত্তাকি বান্দা, এদের ব্যাপারে মহান আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মহান আল্লাহ বলে যারা আমার দাস, যারা আমার গোলাম, যারা আমার সন্তুষ্টি নিতে চায়,